হ্যালো, আমি কোয়েল সরকার। 15ই আগস্ট, আমরা জানি 15ই আগস্ট দিনটি আমাদের স্মরণীয়, যে দিনটি আমরা প্রত্যেক বছর হর্ষ ও উল্লাসের মাধ্যমে পালন করে থাকি। এই দিনে জন্য যখন আমরা পতাকা উত্তোলনের সময় গর্বিত মনে করি নিজেদেরকে, তখন আমাদের মধ্যে অনেকেরই মনে হয় একটা বাণী, একটা বক্তৃতা। এই উপলক্ষে একটা বাণী, একটা বক্তৃতা দিলে আমরা নিজেদেরকে বা লোকেদের মধ্যে, মানুষদের মধ্যে সেই আগুনটা ফুটিয়ে তুলতে পারি। আজ আমি কোয়েল সরকার একটি বাণীর মাধ্যমে, একটি বক্তৃতার মাধ্যমে তুলে ধরব আমাদের আজকের এই স্বাধীনতা দিবসের দিনটি। বক্তৃতাটা খুব একটা বেশি বড় নয়, তবে যেটুকুই আছে না কেন, মানুষের মনে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য সক্ষম। তাই আর বেশি কথা না বলে শুরু করছি আজকের এই ভিডিওটি। স্বাধীনতা দিবসের বাণী, লেখিকা কোয়েল সরকার। আজ 15ই আগস্ট, 78তম স্বাধীনতা দিবস। ভারতবর্ষের প্রত্যেকটি স্কুল, কলেজ, অফিস, আদালত, এছাড়াও ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিকের মনে ও মুখে আজ একটাই শব্দ, বন্দে মাতরম। কারণ আজ আমরা স্বাধীন। তবে এই স্বাধীনতা অর্জন করা এতটাও সহজ ছিল না, কারণ এই স্বাধীনতার ভিত্তি ছিল অপরিসীম, বা আমাদের দেশের বীর বিপ্লবীদের রক্তময় ও সাহসীময় সংগ্রাম। আমরা যদি ইতিহাসের পাতায় চোখ রাখি, তাহলে দেখব সপ্তদশ শতকে ভারতবর্ষে ডাচ, ওলন্দাজ ও পর্তুগিজদের সাথে সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিও ভারতবর্ষে ব্যবসা করতে এসেছিল। কিন্তু ধীরে ধীরে অর্থবল ও ক্ষমতা বলে কুবুদ্ধিকে কাজে লাগিয়ে সারা ভারতবর্ষের ক্ষমতা দখলের লোভে মত্ত হয়ে পড়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 1757 সালে পলাশির যুদ্ধের বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে ব্রিটিশরা কোম্পানির শাসনের সূচনা করেন বাংলাতে। এরপর 1764 সালের বক্সার যুদ্ধে জয়লাভের মাধ্যমে গোটা ভারতবর্ষে নিজেদের শাসন ব্যবস্থা কায়েম করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বণিকের মানদণ্ড পরিণত হয় রাজদণ্ডে। আর এই শাসন মানে শুধু শাসন ছিল না, এই শাসন ব্যবস্থার ভিত্তি ছিল অমানসিক অত্যাচার, শোষণ ও হুমকি। লাগাম ছাড়া অত্যাচারে বিধ্বস্ত হয়েছিল দেশের প্রতিটি সাধারণ মানুষ। তখন প্রতিটি মানুষ যেন ইংরেজদের গোলাম, ছিল না বাক স্বাধীনতাও। অবস্থাটা এতটাই করুণ ছিল যে একজন চাষিও নিজের জমিতে নিজের ইচ্ছে মতো ফসল ফলাতে পারত না, জোর করে তাদের নীল চাষই করতে হতো। এছাড়াও শোষণের তীব্রতা ছিল এতটাই যে কর প্রদান করতে গিয়ে সর্বস্ব হারিয়ে ফেলতে হতো সাধারণ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে। প্রতিটি শ্রেণীর মানুষ ছিল পরাধীন। বা মা বোনেদেরও কোনো সম্মান ছিল না। একদিকে অত্যাচার ও অমানসিক শোষণ লাগাম ছাড়াভাবে বৃদ্ধি পাচ্ছিল, অন্যদিকে ইংরেজরা
সম্পদ লুট করে সমস্ত অর্থ বিদেশে পাচার করছিল। এসবের মধ্যেও ভারতবর্ষের বীর সাহসী যোদ্ধারা ও সাধারণ মানুষরা চুপ করে বসে থাকবে তা কখনোই সম্ভব নয়। ইংরেজদের এই মাত্রা ছাড়া অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠতে থাকে একের পর এক বীর বিপ্লবীদের সাহসিকতা। শুরু হয় ভারতবর্ষে স্বাধীনতা আন্দোলনের যাত্রাপথ। 1857 সালের সিপাহী বিদ্রোহের মাধ্যমে প্রথমবারের জন্য সংগঠিত হয় ইংরেজদের বিরুদ্ধে ব্যাপকভাবে বিদ্রোহ। সেনা ছাউনি থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার আগুন। অনেক বীর বিপ্লবী নিজেদের প্রাণ বিসর্জন দেন এই মহাবিদ্রোহে বা সিপাহী বিদ্রোহে। মঙ্গল পাণ্ডে, নানা সাহেব, তাতিয়া টোপি, ঝাঁসির রানী লক্ষ্মীবাই প্রমুখেরা বীর বিপ্লবীদের মতো লড়াই করে নিজেদের প্রাণ বিসর্জন দেন, আর এর মাধ্যমে শুরু হয় ভারতবর্ষের বীর বিপ্লবীদের আত্মত্যাগের মহান গাথা। এরপর সারা ভারতবর্ষ জুড়ে গড়ে উঠতে থাকে অদম্য প্রতিরোধ। সারা বিশ্ব যখন সহিষ্ণুতায় মত্ত, তখন গান্ধীজি আওড়েছিলেন অহিংসতার বাণী, আর এই গান্ধীজির হাত ধরেই শুরু হয় ভারতবর্ষে অহিংসতার মতধারা। গান্ধীজির কথা ছিল, যদি তুমি পৃথিবীকে বদলাতে চাও তবে আগে নিজেকে বদলাও। গান্ধীজির নেতৃত্বে অহিংস পথে অহিংস আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, ডান্ডি অভিযান ইত্যাদি ইংরেজদের ভিত নাড়িয়ে দিয়েছিল। সাধারণ মানুষের মনে এই আন্দোলনের ভিত্তি ছিল অপরিসীম, এর জোয়ার ছিল সর্বস্তরে, জনমানবে এর প্রভাব ছিল বিস্তর। অন্যদিকে চরমপন্থী বিপ্লবীরা বিশ্বাস করতেন অত্যাচারী এই ইংরেজদের হাত থেকে স্বাধীনতা ছিনিয়ে আনতে হবে। আর দেশপ্রেমের আগুনে জ্বলতে থাকা এই সমস্ত বীর বিপ্লবীদের দেশপ্রেমের আগুন এতটাই তীব্র ছিল যে হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় পড়েছিল সত্য কিশোর ক্ষুদিরাম বসু। জাতি ধর্ম নির্বিশেষে সব শ্রেণীর বিপ্লবীরা দিয়েছিলেন আত্মত্যাগ, যথা ভগৎ সিং, যতীন দাস, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ প্রমুখের নিঃস্বার্থ আত্মত্যাগ আজও আমাদের চোখে জল এনে দিতে বাধ্য। স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকাও ছিল অনস্বীকার্য, যথা প্রীতিলতা ওয়াদ্দেদার, মাতঙ্গিনী হাজরা, রানী লক্ষ্মীবাই, বীণা দাস নিজেদের প্রাণের বিনিময়ে এনে দিয়েছিলেন আজকের আমাদের এই কাঙ্ক্ষিত স্বাধীনতা। যে সমস্ত নারীরা প্রত্যক্ষভাবে এই স্বাধীনতায় অংশগ্রহণ করেননি, তারাও আত্মত্যাগ ছিল দেখার মতো। তারা প্রত্যেকেই নিজেদের ভাই, স্বামী, বাবা, মা, সন্তান প্রত্যেককেই সঁপে দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের এই অগ্নিযুদ্ধে। ভারতবর্ষের এই স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান আলাদাভাবে না বললেই নয়। নেতাজির মতে ভারতবর্ষের স্বাধীনতা এমনি এমনি আসবে না, তাকে ছিনিয়ে আনতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু ডাক দিয়েছিলেন দিল্লি চড়ক। এছাড়াও তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করা এই বীর বিপ্লবীর মতে শত্রুও আমার মিত্র। এই নীতি অনুসরণ করে তিনি আজাদ হিন্দ ফৌজ গঠন করেন, আর আজাদ হিন্দ ফৌজের সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে সর্বপ্রথম দখল করে নিয়েছিলেন মণিপুরের একটি অংশ। সেখানে উত্তোলিত হয় জাতীয় পতাকা। সালটি ছিল 1945। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা এক অমর গাথা হয়ে রয়ে গিয়েছে। এরপর একদিকে গান্ধীজির নেতৃত্বে নরমপন্থী অহিংসা আন্দোলন, অন্যদিকে বীর বিপ্লবীদের সশস্ত্র আন্দোলন ইংরেজদের ভিত চরমভাবে নাড়িয়ে তুলেছিল। আর এই সমস্ত বীর যোদ্ধাদের বীরত্ব ও আত্মবলিদানের ফলস্বরূপ দীর্ঘ 190 বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং
1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট অর্থাৎ আজকের দিনে আমাদের দেশ পূর্ণ স্বাধীনতা লাভ করে। বহু রক্তক্ষয়ের ফলস্বরূপ স্বাধীনতা আসলেও তার সাথে অবিভক্ত ভারতবর্ষের বুকে এক সুতীব্র আঘাত নেমে আসে। ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ রাতারাতি ভাগ হয়ে যায় দুটি আলাদা আলাদা দেশে। একদিকে মুসলিম প্রধান রাষ্ট্র হিসেবে পাকিস্তান নামক একটি স্বাধীন দেশের উদ্ভব হয় এবং অন্যদিকে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সারা বিশ্বের মধ্যে উত্থান হয় ভারতবর্ষে। দেশ তো স্বাধীন হলো, তবে বুকের মধ্যে রয়ে গেল দেশভাগের তীব্র যন্ত্রণা। 15ই আগস্ট দিনটি একদিকে আমাদের মনে করায় বীর বিপ্লবীদের রক্তে রাঙানো স্বাধীনতা, তেমনি অন্যদিকে স্বজন হারানোর যন্ত্রণা। একদিকে হারানোর অপার কষ্ট এবং অন্যদিকে প্রাপ্তির অসীম আনন্দ। সর্বস্ব হারিয়ে আজ আমরা যা পেয়েছি, এই স্বাধীন ভারতের নাগরিক হিসেবে আমাদের কর্তব্য এই স্বাধীনতাকে রক্ষা করা। অনেকের কাছে স্বাধীনতা মানে তার নিজস্ব অধিকার, বাস্তবে এর গুরুত্ব কিন্তু অপরিসীম। এই স্বাধীনতাকে আমাদের ক্ষুদ্রতর অর্থে ব্যবহার করলে চলবে না। এই স্বাধীনতার ভিত্তি হতে হবে বৃহত্তর এবং সমাজকেন্দ্রিক। মনে রাখতে হবে এই স্বাধীনতার জন্য কোটি কোটি বীর বিপ্লবীরা নিজেদের প্রাণ ত্যাগ করেছেন। মনে রাখতে হবে আজকের এই স্বাধীনতার বাণী। এছাড়াও প্রমাণ করতে হবে আমাদের জন্মভূমি ভারতবর্ষ সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠতম। কারণ আজ আমরা চন্দ্র ছুঁয়েছি, সূর্য ছুঁয়েছি। আজ আমরা মাথা উঁচু করে গর্বের সাথে বলতে পারি, হ্যাঁ আমরা ভারতবাসী, উই আর ইন্ডিয়ান অ্যান্ড এবং বলতে পারি ইনকলাব জিন্দাবাদ, এবং বলতে পারি বন্দে মাতরম, এবং বলতে পারি 15ই আগস্ট পালন করুন, পালন করুন। নমস্কার, আপনাদের প্রিয় কোয়েল সরকার। বক্তব্যটি ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদেরই কোয়েল সরকার আপনাদের কাছে আরও একটা ছোট্ট অনুরোধ রাখছে। আমাদের চ্যানেলটা বেশ কয়েকদিন ধরে ডাউন খাচ্ছে। যদি আপনি আমাদের চ্যানেলে এখনও রয়েছেন, তাহলে অবশ্যই এই বক্তব্যটি শুনবেন। আমাদের চ্যানেলে ডাউন খাওয়ার জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করছি, আর কয়েকটি সাবস্ক্রাইবার্স হলেই আমাদের চ্যানেলটা আগের মতো পজিশনে ফিরে যাবে, বা হয়তো আর কয়েকটি সাবস্ক্রাইবার্স হলেই আমাদের চ্যানেল 100 সাবস্ক্রাইবার পূর্ণ করে নেবে। আপনাদের সাথে চাই, আমাদের পাশে চাই, আপনাদের সাপোর্ট চাই। আপনাদের সাপোর্ট ছাড়া বং হাউস কোনো কাজেরই নয়। আপনারা সাপোর্ট করুন, বং হাউসকে ভালোবাসুন, বং হাউসের সমস্ত ভিডিওকে ভালোবাসুন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে খুশি করার জন্য। আপনারা খুশি হলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলের পাশে থেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। আর আমাদের চ্যানেলের পাশে কিন্তু সত্যিই অবশ্যই থাকবেন, কারণ আমরা এখন কিন্তু নিরুপায়, তাই আপনাদেরকে আমাদের পাশে চাই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, দেশের ভিডিও সবাইকে শেয়ার করে দেবেন।